আচ্ছা, আপনাদের কি মনে আছে 2009 সালে মুক্তি পাওয়া সেই 3 ইডিয়টস মুভির কথা, বিশেষ করে এই স্কুলটির কথা? কতই না হেসেছি আর কতই না ইমোশনাল হয়েছি এই মুভিটা দেখে। বাস্তবে এই জায়গাটি আসলে কোথায় আর বর্তমানে কি অবস্থা এই স্কুলটির, চলুন দেখে আসা যাক। লাদাখে শে ভিলেজে এখন ঢুকে পড়েছি আমরা। লে আর শে দুটো কিন্তু আলাদা, তাই এটাকে মিক্স করে ফেলবেন না। স্কুলে ঢোকার আগের পথটুকু যেমনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। রাস্তার দুই পাশে এমন পপুলার গাছ, সব মিলিয়েই ল্যান্ডস্কেপটা দারুণ। লাদাখ ভ্রমণের শুরু থেকেই শুধু অপেক্ষায় ছিলাম যে কখন এই জায়গাটিতে আসব। স্কুলের ভিতরে ঢোকার আগে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে, আর সামনের এই পথটা ধরে আগাচ্ছি এখন। জানি না আরো কোনো এন্ট্রি গেট এখানে আছে কিনা। ভিতরে ঢুকতে প্রথমেই দেখলাম অনেকে আইকনিক প্লেসগুলোতে ছবি তোলা নিয়ে ব্যস্ত। লাইফে আমার কাছে এটাও একটা প্রাপ্তি। 3 ইডিয়টস মুভি কতবার দেখেছি তার কোনো হিসাব নেই। অনেক শখ ছিল জীবনে যে এই ছবির, এই মুভির শুটিং কোথায় কোথায় হয়েছে সেই প্লেসগুলো ভিজিট করা। আজকে আমার সামনে স্বপ্ন পূরণের সেই দিন। আরও কিছু প্লেস ভিজিট করব, তবে তার মধ্যে একটাই যে মুভির যে শুটিং হয়েছিল, এইটার নাম হচ্ছে 3 ইডিয়টস ওয়াল। এখানে ওই চতুর ইস্যু করেছিল, ইলেকট্রিক শর্ট দিয়েছিল স্কুলের বাচ্চারা উপর থেকে, ওই শুটিংটা এখানে হয়েছিল। তবে এটা কিন্তু ডেমো, মেইন ওয়াল সেটা হচ্ছে ভিতরে, স্কুলের ভিতরে। বাট স্কুলের ভিতরে এখানে ঘুরতে আসার দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় না, এতে করে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়। ভিতরে যে ওয়ালটা আছে ওই সেম ওয়ালটাই বাহিরে করে রাখা হয়েছে। এখানে এসেই সবাই ছবি তুলছে। তারপরে সামনে ওই যে আইকনিক বসার সেই চেয়ারটা, এটাও রাখা আছে, সবাই ছবি তোলে এখানে এসে। এটা কিন্তু আসলে র্যাঞ্চোস স্কুল না, এই স্কুলের রিয়েল নাম হচ্ছে ড্রুক পাদমা কার্পো। এটা হচ্ছে রিয়েল নেম, যার অর্থ হোয়াইট লোটাস, সাদা পদ্ম। 3 ইডিয়টস মুভি শুটিংটা এখানে হওয়ার পরে যখন স্কুলের পরিচিতিটা পেয়েছে, তখন এটার নাম হয়েছে র্যাঞ্চোস স্কুল। সামনে দেখতে পাচ্ছেন এটাই সেই স্কুল যেটা আপনারা চেনেন র্যাঞ্চো স্কুল নামে, কারণ মুভিটির মূল চরিত্র র্যাঞ্চো ওরফে আমির খান। স্কুলটির ভিতরটা একবার দেখুন। এর অনন্য আর্কিটেকচার এবং পরিবেশ বান্ধব ডিজাইনের জন্য বেশ বিখ্যাত। এর অবকাঠামো লাদাখের ঠান্ডা আবহাওয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। যেহেতু এখানকার শিক্ষক এবং ছাত্রছাত্রীরা বৌদ্ধ ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে অনেক গর্ব করেন, তাই তারা চান র্যাঞ্চো স্কুল না বলে এই স্কুলের যেটা আসল নাম ড্রুক পাদমা কার্পো, এই নামেই সবাই ডাকুক। স্কুল চলাকালীন সময় সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর লাদাখের মতো এই ঠান্ডা মরুভূমিতেও এই অঞ্চলের শিশুদের বিশ্বমানের শিক্ষা প্রদান করে যাচ্ছে এই স্কুলটি। 3 ইডিয়টস মুভির মাধ্যমে স্কুলটা যখন সবার সামনে পরিচিতি পেয়েছে, এই বিষয়টা নিয়ে তারা অনেক হ্যাপি। যখন থেকে লাদাখ ট্যুর প্ল্যানটা হচ্ছিল তখন থেকেই আমি এক্সাইটেড ছিলাম যে কখন এই র্যাঞ্চোস স্কুলে যাব, কখন প্যাংগং লেকে যাব। প্যাংগং লেকে এখনো যাওয়া হয় নাই, ওইটা আগামী 1-2 দিনের মধ্যে যাব। বিশেষ করে আমি আমার লাইফে 3 ইডিয়টস মুভিটা অনেকবার দেখেছি, অনেকবার। লাদাখ যে এতটা সুন্দর এই মুভিটা থেকেই আমি জানতে পারি। তখন থেকেই আমার ইচ্ছা যে কবে লাদাখ যাব। বাট লাদাখের বেশ কিছু জায়গা রেস্ট্রিক্টেড, যেখানে বাংলাদেশিদের আসার অনুমতি ছিল না। দীর্ঘ অনেক সময় পরে, প্রায় 6 বছর পরে এই পারমিশনটা অ্যালাউ করেছে, এখন বাংলাদেশিরা আসতে পারছে। তবে এটাও আবার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। এই স্কুলে ঘুরতে আসার সবার প্রথম ইচ্ছাটাই থাকে 3 ইডিয়টস ওয়ালের সামনে আইকনিক টুলে বসে ছবি তোলা। তাই ছবি তোলার সিরিয়াল পেতেও অনেকটা বেগ পেতে হলো। অনেক কষ্টের ছবি তুলেছি, মানে সবাই ছবি তোলার জন্য এখানে ভিড় জমায়, অনেক চাপ এখানে। তো যাই হোক, শেষ পর্যন্ত মন মতো কয়েকটা ছবি নিয়েছি।
সাথে করে নিয়ে যাচ্ছি এখানকার কিছু স্মৃতি। ভবিষ্যতে সুযোগ হলে আবারও ইচ্ছা আছে এখানে আসার। এতদিন তো শুধু মুভিতে দেখতাম, আজকে বাস্তবে এখানে এসে ছবি নেয়, এটা অনেক ভালো লাগে কাজ করছে। এই যে ছবি তোলার আর একটা পোস্ট দেখেন, এই ড্রামের মধ্যে সবাই ঢুকে মাথা দিয়ে আর একটা ছবি তোলে, কিন্তু এই জায়গাটা অনেকেই জানে না, সবাই ওইখান থেকেই ছবি তুলে চলে যাচ্ছে। এই দেখেন, বুঝতেছে না। এই পাশটায় হচ্ছে তাদের ট্রেডিশনাল পোশাক, আপনারা 100 রুপি রেন্টে দিয়ে ছবি তুলতে পারবেন। সব আছে, বিভিন্ন শোপিস আইটেমস গুলো আছে। এই পাশটায় হচ্ছে র্যাঞ্চোস ক্যাফে। স্কুলের বাহিরে রয়েছে র্যাঞ্চোস ক্যাফে, যেটা সবার জন্যই উন্মুক্ত। এখানে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন 3 ইডিয়টস মুক্তির পর এখানকার কিছু জায়গা টুরিস্ট প্লেস করে দেয়া হলেও এটা কিন্তু একটি স্কুল, তাই এমন কিছু করবেন না যাতে করে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়। আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী নেক্সট ভিডিওতে ওয়ার্ল্ড হাইস্ট মোটরেবল রোড খারদুংলা পাস হয়ে যাব নুব্রা ভ্যালিতে, যেটা আমাদের জন্য হতে চলেছে বেশ চ্যালেঞ্জিং একটা জার্নি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে।